হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা দেখলে হয়তো আপনাদের খুব অস্বস্তি বোধ হতে পারে এবং খুব ভালোও লাগতে পারে। আজকের গল্পটা একটা এমন স্টোরি নিয়ে যেটা সত্য ঘটনার উপরে নির্ধারিত। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি সেক্টর 36 মুভি এক্সপ্লেনিং। মুভির শুরুতেই আমরা প্রেম নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা সব বানেঙ্গে করোড়পতি দেখছিল। সে সব প্রশ্নের উত্তরই জানতো। প্রেমের একটি স্ত্রী এবং বাচ্চা রয়েছে গ্রামে। প্রেম এখানে থেকে কাজ করত। এই কোঠার মালিক এখানে থাকতো না, তাই সে এখানে দেখাশোনা করত। আর তার মালিক না থাকার জন্য তার মালিকের সব জিনিস সে ব্যবহার করে এলাইভাবে এখানে মজা করে থাকতো। তারপর আমরা দেখতে পাই সে একটা বড় চাকু নিয়ে নিজের বাথরুমে যায়, আর বাথরুমের মধ্যে পড়েছিল একটা বাচ্চার লাশ, যাকে ও মেরে টুকরো টুকরো করে দেয়। এরপরে আমরা দেখতে পাই ইন্সপেক্টর রামচন্দ্র পান্ডেকে, যে খুব একটা ভালো লোক ছিল না। সে নিজের কাজের প্রতি মনোযোগ দিয়ে কিছুই করতো না। সে কোনোদিনই কারোর হেল্প করেনি এবং পুলিশের থাকা সত্ত্বেও সে কোনোদিনও কোনো ভালো কাজ করে উঠতে পারেনি। তারপর আমরা দেখতে পাই একটি লোক তার মেয়ের হারিয়ে যাওয়ার রিপোর্ট এখানে লেখাতে আসে। তখন সেই পুলিশ অফিসারটি বলে যে তোমার মেয়ে হারিয়ে গেছে এমন কি, ওই বস্তির মধ্যে তো অনেক মেয়ে ছেলে এরকম হারিয়ে যায়, অনেক বাচ্চাদেরকেই পাওয়া যায় না, হয়তো দেখো একদিন পরে তোমার বাড়িতে আবার চলে আসবে। এই বলে সে সেই লোকটিকে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং তার রিপোর্টটি লিখতে চায় না। তারপরে ওই লোকটা স্টেশনের মধ্যে তার মেয়ের পোস্টার লাগাতে যায়, মিসিং পোস্টার। সেখানে গিয়ে সে দেখতে পায় পোস্টার ভরে মিসিং পোস্টার লাগানো রয়েছে। সেখানে ছেলে মেয়ে বাচ্চারা অনেকজন নিখোঁজ রয়েছে, কিন্তু এই পুলিশ অফিসার তাদেরকে খোঁজার কোনোদিনও চেষ্টাই করেনি। আর এখানেই বোঝা যাচ্ছে এই অফিসারটি কতটা বেপরোয়া। আর সেখানে সেই বাচ্চাটিরও পোস্টার ছিল যাকে প্রেম মেরে দিয়েছিল। তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কলোনির মধ্যে বাচ্চারা ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে বলটা নালির মধ্যে পড়ে যায় এবং একটি বাচ্চা যার নাম হচ্ছে আলী, সে গেছিল নালির কাছে বলটা নিতে। সে যখন বলটা নিয়ে আসতে যায় তখন সে দেখতে পায় একজনের হাতের হাড়টি। তারপরে সেখানে পুলিশ আসে এবং সেখানে সব লোক জড়ো হয়ে যায়। পুলিশ এসে প্রথমে এই জিনিসটাকে একদমই গা করে না। পুলিশ এসে বলে হয়তো কোনো বাদরের হাত হতে পারে, এই বলে তারা এই ব্যাপারটা ইগনোর করে দেয়। আর এই নালিটা হচ্ছে সেক্টর 36-এ, যেখানে এই হাতের কঙ্কালটি পাওয়া গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই প্রেম সব কিছুই দেখতে পাচ্ছিল। তার জানলার ফাঁক থেকে সে সব কিছুই দেখছিল, যে পুলিশ কিভাবে এই ব্যাপারটাকে রাফাদফা করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে। আর প্রেমের ওই কোঠিটা নালাটার পুরো উল্টো দিকেই ছিল। তারপরে আমরা দেখতে পাই রাতের বেলা আলী নামক ওই ছেলেটি কোথাও একটা যাচ্ছিল। তারপর আমরা সেখানে দেখি প্রেমকে, তাকে চকলেট দিয়ে তার সঙ্গে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। প্রেম বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে জোর জবরদস্তি করত এবং তাদের সাথে অনেক নোংরামো করত এবং তারপর তাদেরকে নৃশংসভাবে হত্যা করে দিত। প্রেম এই ব্যাপারগুলোকে নিয়ে কোনো মাথা ব্যথা করতো না, তার একটুও ভয় লাগতো না। সে নির্ভয়ে এই সব কাণ্ড করে যাচ্ছিল। কারণটা সে খুব ভালোভাবেই জানতো, কারণ এগুলো হচ্ছে গরিবের বাচ্চা। গরিবের বাচ্চাদেরকে কেউ দেখে না, আর এরা আজকে মরে গেলে এদের নামে কোনো কেসও হবে না, এদেরকে কেউ খুঁজবেও না, দুদিন পরে সবাই ভুলে যাবে। তাই জন্য সে বুক ঠুকে এইসব কাজ করে বেড়াতো। তখন গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা দেখতে পাই প্রেম অনেক ছোট ছিল, যেখানে আমরা দেখতে পাই তার কাসাই মামা তার সাথে নোংরামি করে জোর জবরদস্তি করত এবং তাকে অনেক কষ্ট দিত। একদিন এইভাবে সে সহ্য করতে করতে বিরক্ত হয়ে যায়, আর তারপরে সেই কাসাই মামাকে তারই কাসাইখানাতে মেরে ফেলে। তারপরে আমরা দেখতে পাই প্রেম ফ্রিজ থেকে একটা বাক্স বার করে। তারপর সে ছোটেলাল নামের একজন ব্যক্তিকে সেই বাক্সটা দেয়। তখন আমরা জানতে পারি এই ছোটেলাল, যে কিনা প্রেমের থেকে বাক্স নিচ্ছে, তার মধ্যে এই বাচ্চাদের অর্গানস রয়েছে। এই অর্গানসগুলোকে বিক্রি করে তারা অনেক পয়সা কামায় এবং প্রেম এই অর্গানসগুলোকে ছোটেলালের কাছে সাপ্লাই করে। তার জন্য সে আচ্ছা খাসা পয়সা পায়। আর এই অর্গানসগুলো আর কারো নয়, যে বাচ্চাগুলোকে সে এত দিন ধরে মেরে এসছে তাদের। আর ছোটেলাল হচ্ছে একজন হসপিটালের কম্পাউন্ডার। আর তারপর আমরা দেখতে পাই প্রেম বাকি বডিটাকে পলিথিন আর কাপড়ের মধ্যে মুড়িয়ে নালা বা কোনো ফাঁকা জায়গায় ফেলে দিত। সে জানতো কেউই কোনোদিনও এদের খোঁজ করবে না, আর কোনোদিনও বডি পেলেও কোনো কেস হবে না।
তারপরে আমরা বাসি নামক একজন লোককে দেখতে পাই, যে কিনা তার নাতনিকে বলছিল, আসো আমি তোমার জামাটা বদলে দিচ্ছি। তার নাতনি তখন তাকে বলে যে না, আমার মায়ের কাছে আমি যেতে চাই, কিন্তু বাসি তাকে জোর করছিল। আর সেই সময় বাসির ওয়াইফ সেখানে চলে আসে। তখন বাসি খুব নর্মালি রিয়্যাক্ট করে, যেন সে কিছুই করেনি, এবং ব্যাপারটাকে পুরো চেপে দেয়। তারপর আমরা দেখতে পাই বাসি প্রেমকে ফোন করে, আর তখনই আমরা বুঝতে পারি প্রেম যে কোঠাতে কাজ করে তার মালিক হচ্ছে এই বাসি। বাসি তখন প্রেমকে ফোন করে বলে, আমি কালকে আসছি, চুমকিকে তৈরি থাকতে বলো। আর চুমকি হচ্ছে একজন মেয়ের নাম, যে কিনা প্রস্টিটিউশনের কাজের জন্য তার কাছে আসবে। এই বাসি তখনই সেক্টর 36-এ আসে যখন তার মনের হাওয়াস মেটানোর থাকে। আর এদিকে প্রেম প্রতিদিন এক একজনকে ধরে ধরে সে মারতে থাকে। এতদিনে যে কত বাচ্চাদেরকে সে মেরে দিয়েছে সে নিজেও জানে না। আর সবাইকে মেরে সে ঠিক ঠিকানা লাগিয়ে দেয় তাদের। আর সে আরামে জীবনযাপন করছে। তার মনের মধ্যে বিন্দু মাত্র কোনো ক্ষোভ নেই যে সে কোনো ভুল কাজ করেছে। সে একেবারে সাইকোপ্যাথের মতন ছিল। সে মনে করত এইগুলোই তার কাছে সুখ, এগুলো করে সে খুশি থাকতো, যেন সে কি একটা অ্যাচিভ করে নিয়েছে। মানে টোটালি সাইকোপ্যাথ একজন মানুষ ছিল সে। তারপরে সিনে আমরা দেখতে পাই দশেরার দিন ছিল, যেখানে মেলার মধ্যে একটা নাটক হচ্ছিল। আর সেখানে রাবণের রোল করছিল সেই ইন্সপেক্টরটি। সেই ইন্সপেক্টরটির কাছে তখন একটি বাবা আসে। তিনি এসে বলেন যে আমার মেয়েকে আপনি খুঁজবেন বলেছিলেন, আপনি কবে থেকে এই কথা বলে যাচ্ছেন, কিন্তু খুঁজছেনই না। সেই সময় ইন্সপেক্টরটা বলে, আমাদের কি ঘর পরিবার নেই, নিজেদের কাজ করব না, সব সময় তোমাদের জিনিস নিয়েই পড়ে থাকবো, এই বলে তাকে সে অপমান করতে শুরু করে। আর সেই সময় সেই বাচ্চা মেয়েটির বাবা বলে যে আপনার নিজের বাচ্চার সাথে হলে তখন বুঝতে পারতেন কেমন লাগে। এই কথাটা বলার পরে ইন্সপেক্টর অনেক রেগে যায় এবং তার সাথে সাথে তাকে অনেক ছোট বড় কথা শুনিয়ে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর মেলার মধ্যে আমরা দেখতে পাই ইন্সপেক্টরের গোটা ফ্যামিলিও ছিল, সেখানে তার বাচ্চাও মেলায় ঘুরছিল। আর আজকেই ছিল প্রেমের নেক্সট শিকার ধরার দিন, সেই জন্য সে মেলাতে চলে আসে। মেলাতে এসে সে বাচ্চা খুঁজছিল, তখনই সে ইন্সপেক্টরের মেয়েকে দেখতে পায়। ইন্সপেক্টরের মেয়ে একাই দাঁড়িয়েছিল। প্রেম তখন তার কাছে গিয়ে তাকে চকলেট দেবে বলে তাকে সেখান থেকে তুলে নেয়। আর তুলে নিয়ে যখন সে পালাতে যাচ্ছিল, হঠাৎ করে ইন্সপেক্টরটা চোখে পড়ে যায় এবং সে তখন প্রেমকে ফলো করে। আর এই দিক থেকে আমরা দেখতে পাই ছোটেলালকে, যে কিনা অ্যাম্বুলেন্স নিয়ে এক কোণে দাঁড়িয়েছিল। সে যখন দেখতে পায় যে ব্যাপারটা পুরো ঘুরে গিয়েছে, ইন্সপেক্টর দেখে নিয়েছে তার মেয়েকে তোলার ব্যাপারটা, তখন সে টোটালি পাল্টি মেরে দেয়। সে এমনভাবে দেখায় সে যেন প্রেমকে চেনেই না, উল্টে প্রেমকে ধরতে ইন্সপেক্টরের সাহায্য করছিল সে। ইতিমধ্যেই প্রেম বাচ্চাটিকে রেখে নিজে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই ইন্সপেক্টরের খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে এতদিন ধরে যাদের বাচ্চা হারিয়ে গেছে তাদের ঠিক কেমন লাগছিল। তার নিজের ওপর অনেক গিল্টি ফিল হয়। যখন তার উপরে এই কথাটা এলো, তার উপরে এই ঘটনাটা এলো, তখন গিয়ে সে রিয়েলাইজ করলো যে আসলে তাদের বাবা মারা কতটা কষ্টে রয়েছে। তারপর সে ডিসাইড করে আস্তে আস্তে সে তাদেরকে খুঁজে বার করবে। যেই লোকটি তার সাথে মেলায় দেখা করার জন্য এসেছিল তাকে সে পুলিশ স্টেশনে ডাকে এবং তখন আমরা জানতে পারি এটা হচ্ছে চুমকির বাবা, এবং চুমকির বাবা চুমকির মিসিং রিপোর্ট লেখাতে আসে। আর তখন পুলিশ অফিসারটি তার মিসিং রিপোর্টটি লেখে এবং তার ব্যাপারে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। সে সবার প্রথম প্রেমের কাছে যায়, যার ওই কোঠা ছিল সেক্টর 36-এ। সেই কোঠাতে গিয়ে তখন সে প্রেমকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ অফিসারটি যখন প্রেমের কাছে যায়, সে এমন একটা রূপ দেখায় যেন মনে হয় যে সে একদম সরল সাদাসিধে মানুষ। তারপর পান্ডে সেখান থেকে খোঁজ খবর নেয় এই জায়গাটা কার, কে এখানকার মালিক। তারপরে সে ইনফরমেশান নিয়ে তার কাছে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। ইতিমধ্যেই একটা খবর আসে যে একটা বড় লোকের ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। সেই ব্যাপারটা নিয়ে মিডিয়া, পুলিশ সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে, কারণ তারা অনেক বড় লোক। আর এদিকে আমরা দেখতে পাই তারপরে পান্ডে বাসির সাথে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন সে জানতে পারে অনেক কিছু। তখন এখানে আমরা দেখতে পাই চুমকির বাবাও ছিল এবং চুমকির বাবা তখন বলে, আমার মেয়ে শেষ রাতে তোমার কাছে এসেছিল, তাহলে আমার মেয়ে কোথায় গেল? তখন গিয়ে বার্সি অনেক রেগে যায়। তখন সে বলে, আমি তোমাকে মেয়েকে পাঠানোর জন্য তোমাকে পয়সা দিতাম, আর আমি শেষ দিনও সেটাই করেছি, এরপরে আমি জানি না। এই বলে সে চুমকির বাবার উপরে রেগে যায়। আর পুলিশ অফিসারটি যখন জানে যে চুমকির বাবা চুমকিকে দিয়ে প্রস্টিটিউশনের কাজ করাতো, তখন সে অনেক রেগে যায়, বলে বাবা হয়ে তুমি এটা কিভাবে করাতে পারো?
আর তারপরে সে এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। ইতিমধ্যেই এখানে কমিশনার চলে আসে। কমিশনারের ডাক আসাতে যখন সেই অফিসারটি তার কাছে যায়, কমিশনার তাকে বলে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করা বন্ধ করে দাও। কারণ কমিশনারের সাথে বাসির অনেক ভালো ওঠা বসা ছিল, তার সাথে তার অনেক ভালো কানেকশন হওয়ার কারণে কমিশনার চাইছিল না যে তার ব্যাপারটা এরমভাবে সামনে আসুক। চুমকির বাবা তার সাথে সাথে এটাও জানায় চুমকি একটা রিক্সা করেই সবসময় কাস্টমারদের কাছে যেত, আর সেই রিক্সাওয়ালাটাকে পুলিশ অফিসারটি ধরে আনে এবং তখন রিক্সাওয়ালাটি বলে প্রেমবাবু তাকে নাকি বলেছিল যে এই ফোনটাকে কোথাও সাফাই করে দিতে, এবং লাস্ট টাইম চুমকিকে সে সেখানেই নামিয়েছিল, মানে সেক্টর 36-এর ওই কোঠাতে যেখানে তার মালিক আসার কথা ছিল। সেখানে নামানোর পরে সেখানে সে অপেক্ষা করছিল। তার কিছুক্ষণ পরে সে প্রেম বলে যে এই ফোনটা নিয়ে রফাদফা করে দাও, আর তারপরে রিক্সাওয়ালাটা সেখান থেকে চলে আসে। সেই দিন রাতে চুমকি তার সাথে ফেরেনি। ইন্সপেক্টরটি চুমকির কেসের পুরো রিপোর্ট বানিয়ে কমিশনারের কাছে দেখায়। দেখানোর পরে কমিশনার অনেক রেগে যায়। সে বলে আমি তোমাকে বারণ করেছিলাম এই কেসের মধ্যে ইনভলভ থাকতে, দরকার হলে তুমি ওই বাচ্চাটির কেস নিয়ে হ্যান্ডেল কেন করছো না, আর সেই বাচ্চাটির কেস এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সব কিছু দেখে কোনো লাভ নেই। আর এই সব কিছু বলার পরে যখন দেখছে যে ইন্সপেক্টরটি কিছুতেই মানছে না, লাস্টে এসে তখন তাকে বলে দেয় যে তোমার কিছুদিন সাসপেন্ড হয়ে থাকাই বেটার হবে। এই রকম বলার পরে ইন্সপেক্টরকে সে সাসপেন্ড করে দেয়। কিন্তু ইন্সপেক্টরটি সাসপেক্ট ছিল প্রেম, কারণ সে সন্দেহ করছিল প্রেমই হয়তো এই সব কিছুর মূলে থাকতে পারে, যার জন্য ইন্সপেক্টর লুকিয়ে লুকিয়ে প্রেমের ওপরে নজর রাখছিল। সে এখন সাসপেন্ড ছিল, তাই জন্য সে সরাসরি কিছু করতে পারবে না। যখন সে প্রেমের ওপরে নজরদারি করছিল তখন সে ছোটেলালকে দেখতে পায় প্রেমের সাথে, আর সে বুঝে যায় যে ছোটেলালকে ধরলে প্রেমের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে। তারপরে আমরা দেখতে পাই বাসির ঘর পরিবার মুম্বাইতে থাকতো। সে এখানে আসতো নিজের শরীরের খিদে মেটানোর জন্য, এবং সে যা কিছুই করত সবই ভিডিওতে রেকর্ড করত। পান্ডে বুঝতে পেরে যায় এর মধ্যে অনেকেই ইনভলভ রয়েছে, যার জন্য সে ছোটেলালকে মানে ওই অ্যাম্বুলেন্সের লোকটাকে তুলিয়ে নেয় তার জুনিয়রের সাথে হাত মিলিয়ে, এবং তাকে মারধর করার পরে সে অনেক কিছু জানতে পারে। বেশ কিছুক্ষণ মার খাওয়ার পরে সে মুখ খোলে। সে বলে প্রেমের থেকে আমি অর্গানস নিতাম। আর এদিকে পান্ডে সাসপেনশনের সময় শেষ হয়ে যায়। সে যখন জয় নিয়ে যায় তখন সে দেখতে পায় তার সিনিয়র অফিসার তার ট্রান্সফারের ব্যবস্থা করে দিয়েছে, আর এদিকে আরও একজন নতুন অফিসার চলে এসছে পান্ডের জায়গাটাকে রিপ্লেস করার জন্য। কমিশনারটা বুঝে গিয়েছিল যে পান্ডে কিছু না কিছু তো করবে, যার জন্য সে তার জুনিয়রকে ফোন করে এবং তাকে নিজের দিকে নিয়ে নেয়। তারপর আমরা দেখতে পাই ছোটেলালকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখানে কিছু গুন্ডা যায়, এবং সেই গুন্ডাগুলো ছোটেলালকে সেখান থেকে বার করে নিয়ে চলে যায়। আর এই গুন্ডাগুলোকে পাঠিয়েছিল বাসি। পান্ডে নতুন সিনিয়র অফিসারকে সব কিছু বলে এবং তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে ছোটেলালকে আটকে রেখেছিল। তখন গিয়ে দেখে ছোটেলালকে কেউ ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তখন পান্ডে বুঝতে পেরে যায় যে তার জুনিয়রই কোনো কলসাজি করেছে, যার কারণে তারা তার উপর ক্ষেপে যায়। আর পান্ডের সিনিয়র যিনি ছিলেন সে প্রেমকে হিরাসাতে নেওয়ার জন্য আজ্ঞা দিয়ে দেয়। পান্ডে তখন প্রেমকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুরো সেট আপ রেডি করে। তখন আমরা দেখতে পাই যে প্রেমের মধ্যে কোনো বিন্দু মাত্র রিগ্রেট ছিল না। সে খুব চিল ছিল, যেন কোথাও ঘুরতে এসছে, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার করে সে বাড়ি চলে যাবে। তারপরে আমরা দেখতে পাই সেখানে পান্ডে আসে। পান্ডে আসাতে প্রেম তখন তাকে সরি বলে এবং বলে সেদিন বিশ্বাস করুন আপনার মেয়েকে তোলা আমার উচিত হয়নি, সেটার জন্য আমি ক্ষমা চাইছি। আপনার মেয়ের সাথে আমার এরম করাটা উচিত হয়নি। এই বলে সে বলে যে তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদটা কমপ্লিট করুন, কারণ আমাকে কন বনেগা কারোরপাতি দেখতে হবে। এই বলে সে চিল মুডে সেখানে বসে যায়। পান্ডে তাকে যা যা জিজ্ঞাসা করেছে সেই সব কিছুর অ্যান্সার সে রিয়েলি ভালোভাবে দিচ্ছিল, মানে সব কথা সে সত্যি কথা বলছিল। পান্ডে তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে চুমকিকে তুমি চেনো? তখন সে উত্তরে সে হ্যাঁ বলে, এবং তারপরে সে পুরো ঘটনাও বলে যে চুমকি সেখানে এসেছিল, কী জন্য এসেছিল, কিভাবে সে তাকে মেরেছে, কি কি ঠিক হয়েছিল, সে সব কিছু নির্ভয়ে খুলে বলছিল। আর এই সব কিছু দেখার পরে পান্ডে আর সিনিয়র অফিসার অবাক হয়ে যায়। তখন প্রেম বলে যে পাপাজি ঘরে ছিল না, আর সেই সময় আমি চুমকিকে ডেকেছিলাম, কারণ আমি জানতাম চুমকি কোথাও না কোথাও আমাকে পছন্দ করত।
আর আমি জানতাম যে পাপাচি চুমকির সাথে শোয়, তাই আমি আর কিছু বলতাম না। কিন্তু সেই দিন আমার মনে হয় যে চুমকিকে ডাকা দরকার। ডেকে আমি আমার মনের কথা বলবো বলে ওকে ডেকেছিলাম, এবং ডাকার পরে আমি মনের কথাটা তাকে বলি। কিন্তু সেটা বলার পরে সে হা হা করে আমার উপর হাসতে শুরু করে দেয়, আর তারপর বলে যে আমার নাকি অকাত নেই। আর তারপর আমি তাকে বললাম যে এইসব বলার কোনো দরকার নেই, তুই টাকার জন্য কাজ করিস, আমি তোকে টাকা দিচ্ছি, তাহলে তুই সেই সব কিছু কর যেগুলো তুই পাপাজির সাথে করিস। কিন্তু সে তাতে রাজি হলো না। তারপর সে নখরা দেখাচ্ছিল, বলে কাস্টমার কি আসবে, নাহলে আমি চলে যাব। আর তাকে উল্টোপাল্টা বলছিল, এই কারণেই আমি তাকে মেরে দিলাম। এখানে এমনভাবেই বলছিল এই কথাগুলো প্রেম, কারণ তার মনের মধ্যে একটুও গিল্ট ছিল না যে সে এতগুলো মানুষকে নৃশংসভাবে খুন করে দিয়েছে। আর তার বিন্দু মাত্র ভয় ছিল না, কারণ সে মনে করত তার ওপরে পাপাজির হাত রয়েছে, আর তার পাপাজি তাকে বাঁচিয়ে নেবে। এই পাপাজি আসলে কি? এই পাপাজি আসলে হচ্ছে বাস্সি। বাস্সি এই সব কিছুর মধ্যে ইনক্লুডেড ছিল, কিন্তু প্রেম এই কথাগুলো তখন পুলিশ অফিসারকে কিছু বলে না। সে নিজের নামে সব কিছু স্বীকার করে নেয়। তারপরে সে নিজে থেকেই বলে যে আমার মামা আমার সাথে এই সব জিনিসগুলোই করতো, তাই জন্য আমি আমার মামাকে খুন করেছি, মেরে কুকুরদেরকে খাইয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে আমি নিজেও খেয়েছিলাম। আর খাওয়ার পরে মানুষের মাংসের সে বীভৎস স্বাদ আমি ভুলতেই পারিনি। সেই অমৃতর মতন স্বাদ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর তারপর থেকে আমি 1.5 বছর অবধি মানুষের মাংস খাওয়া ছেড়ে বেঁচেছিলাম। কিন্তু আমি কি করব, 1.5 বছর পরে গিয়ে আমি আর পারছিলাম না, যার জন্য তারপর থেকে আমি মাংস খাওয়া শুরু করলাম। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আমি ধরে আনতাম, কারণ এদেরকে কেউ কোনোদিনও খুঁজবে না, এরা গরিব, এদের ওপরে কারোর নজর যাবে না, তাই এদের কোনো লাইফ লংও ছিল না। এরা বড় হবে, বড় হয়ে স্বপ্ন দেখবে, টিভি দেখবে, লোকের বাড়িতে কাজ করবে, তারপর মরে যাবে। তাই এদের লাইফ লাইনের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি এদেরকে মেরে রান্না করে খেতাম, আর আমি শুধু তাই করতাম না, এদের অর্গানসগুলোকে নিয়ে বিক্রি করে দিতাম। বেকার কি হবে, মাংসগুলো নয় আমি খেয়ে নিতাম, কিন্তু কাজের তো কিছু দরকার, পয়সাও আসা দরকার। তাই আমি বুদ্ধি খাটিয়ে অর্গান বিক্রির কাজের মধ্যেও লেগে পড়লাম। আর এর সাথে সাথে পুলিশ অফিসারটি জিজ্ঞাসা করে তোমার সাথে ছোটের আলো ইনক্লুড ছিল? তখন প্রেম উত্তরে বলে যে হ্যাঁ। তারপরে পান্ডে তাকে থাপ্পড় মেরে বলে ওই বাচ্চাদেরকে কেন মেরেছিস তুই? তারপরে প্রেম বলে আপনার বাচ্চাকে তো মারেনি, ওই বাচ্চাগুলোকে কেন মারবো না? সে এমনভাবে এই কথাগুলো বলছিল যেন সে কোনো কিছু ভুল বা দোষ কিছুই করেনি, আর সে কোনো কিছু ব্যাপার নিয়ে গিল্টি ফিলই করছে না। সে বারবার বলে যাচ্ছে আমার কেবিসি শো শুরু হয়ে যাবে, আমাকে গিয়ে শো দেখতে হবে। আর তারপর আমরা দেখতে পাই পান্ডে তাকে মারতে মারতে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, আর পুলিশ স্টেশনে লাগানো টিভির মধ্যে ওই শোটাই আসছিল। তখন সে ওই শোটা দেখে। তারপর আমরা বুঝতে পারি সে এক প্রকারের পাগল ছিল, যে কিনা কেবিসি শো দেখতে খুব পছন্দ করত। তারপরে প্রেম কোঠির মধ্যে একটা জায়গা বলে যেখানে সে চুমকির লাশটাকে কবর দিয়েছিল, আর সে খুব আরামসে বলছিল, তার কোনো যায় আসছিল না যে সে কী করেছে কি না করেছে, তার কোনো চিন্তাই ছিল না। তারপরে নালা পরিষ্কার করা হয়, নালার মধ্যে থেকে অনেকগুলো কঙ্কাল পাওয়া যায়। পান্ডে অনেক রেগে গেছিল, তার অনেক রাগ হচ্ছিল, কিন্তু প্রেম এত কিছু জিজ্ঞাসা করার পরেও সব সত্যি কথা বলছিল, একটা কথা চেপে দিচ্ছিল না, যার কারণে পান্ডে তার উপর মেরে রাগও বার করতে পারছে না। আর বাস্সিকেও ধরে নেওয়া হয়। বাস্সিকে অ্যারেস্ট করে নেওয়ার পরে আমরা দেখতে পাই যে পরিবারের বাচ্চাগুলোকে মেরে দেওয়া হয়েছিল তারা পুরো রেগে উত্তপ্ত হয়ে যায়। তারা এসে ওই কোঠাটার ভাঙচুর করে চলে যায়, তারা এসে ওই কোঠাতে ভাঙচুর করে দেয়। আর বাস্সির ওপর থেকে নিচের মহল অবধি সব জায়গায় চেনাশোনা ছিল, সবাই চেষ্টা করছিল বাস্সি যাতে এই কেসটার মধ্যে ইনক্লুডেড না থাকে, তাকে যাতে পুরো গ্রিন শিট করে বার করে নেওয়া যায়। আর তারপর আমরা দেখতে পাই পান্ডেকে কাজ থেকে ডিসমিস করে দেওয়া হয়, আর এইদিকে কেসটা চলে যায় একদম সিনিয়র লেভেলে, মানে এখন এই কেসটাকে কমিশনার সামলাবে, আর কমিশনারের সাথে ওঠা বসা হচ্ছে বাস্সির। তার মানে বোঝাই যাচ্ছে বাস্সি যেমনটা চাইবে তেমনভাবেই এই কেসটাকে নির্ধারিত করে সে চালাবে। আর সেখানে আমরা দেখতে পাই বাস্সিকে
আর সেখানে আমরা দেখতে পাই কমিশনার কমেন্ট করে যে বাসি একদম নির্দোষ, তার চাকর প্রেমই এই সব কিছু করতো এবং বাসিকে ফাঁসানোর সে চেষ্টা করেছে। এই বলে প্রেমের ওপরে সব দোষ দিয়ে বাসিকে পুরোপুরি গ্রিন শিট হিসাবে বার করে নেওয়া হয়। এই সব কিছুর পরে সেখানে প্রস্তুত হয় সেই অফিসার পান্ডে, যে যায় সিনিয়র অফিসারের কাছে। সে সিনিয়র অফিসারের কাছে গিয়ে একটাই নিবেদন করে, সে প্রেমের সাথে দেখা করতে চায় এবং প্রেমের সাথে দেখা করতে গিয়ে সে প্রেমকে বলে যে এখন তোমার পাপাজি কোথায়, তোমাকে বাঁচাবে না? তখন প্রেম আবারও বলে যে আমার পাপাজি আমাকে এখান থেকে ঠিক বার করে নেবে। পান্ডে তাকে সেই লেটেস্ট নিউজটা দেয়, যেটা হচ্ছে যে তার পাপাজি এখন তার নামেই সব দোষ দিয়ে দিয়েছে। সে বলেছে প্রেম তার চাকর সব কিছু করেছে, সে কিচ্ছু করেনি। এরপর প্রেম অনেক রেগে যায় এবং ক্ষিপ্ত হয়ে যায়। তখন পান্ডে তাকে জিজ্ঞাসা করে এবার তো তুমি বলে দাও যে তোমার পাপাজি এই সব কিছুর মধ্যে ইনক্লুড আছে। তারপর প্রেম বলে যে পাপাজি যখনই কিছু করতো সেটার ভিডিও রেকর্ড করতে পছন্দ করতো, আর সেটা আমিই করতাম। সেটার টেপ তুমি আমার গ্রামে গেলে পেয়ে যাবে, সেখানেই সব প্রমাণ রয়েছে। আমার গ্রামে গিয়ে আমার বউকে বললে সে তোমাকে সেই টেপটা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পাই পান্ডেজি সেই গ্রামের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং সেই গ্রামে যাওয়ার সময় তার জুনিয়র অফিসার তাকে সাবধান করে। সে বলে আপনার কি দরকার এই কেসের মধ্যে ইনভলভ থাকার, বেকার যাচ্ছেন যেখানে ভালোভাবে ফিরে আসতে পারলেই ভালো। এই বলে সে তাকে রওনা দেয়। তারপর আমরা দেখতে পাই পান্ডে প্রেমের ওয়াইফের কাছে যায় এবং সেখানে গিয়ে ওই ক্যাসেটটা নেয়। ক্যাসেটটা নেওয়ার পরে সে যখন দেখে সে সেখানে দেখতে পায় যে সেই ক্যাসেটের মধ্যে সব কিছু রয়েছে, মানে কিভাবে তারা দুজন মিলে নৃশংসভাবে তাদেরকে হত্যা করত, তাদের সাথে নোংরা কাজ করত থেকে শুরু করে সব কিছু রয়েছে। পান্ডে এটা দেখার পরে বুঝতেই পারছিল না যে মানুষ এরকম ভয়ঙ্কর হতে পারে। তারপর এই সব কিছু জানার পরে সে সেই ক্যাসেটটাকে নিয়ে, সেই প্রমাণটাকে নিয়ে বাস ধরার জন্য গেছিল। সেখানে তখন একটি গাড়ি আসে। সেখানে গাড়িটি বলে যে পান্ডেকে সে লিফট দিয়ে দেবে, কারণ আজকে বাসের প্রবলেম আছে, বাস চলবে না। যার কারণে পান্ডে সেই গাড়িতে উঠে পড়ার পরে তখন পান্ডে দেখতে পায় যে লোকগুলো ঠিক সুবিধার নয়। এরপর আমরা দেখতে পারি সেই ক্যাসেটটাকে তারা সেখান থেকে নিয়ে ফেলে দেয় এবং পান্ডেকে সেখানে হত্যা করে দেয়। এরপরে কিছুদিন কেটে যায়, আমরা দেখতে পাই যে পান্ডের জুনিয়র অফিসার এখন পান্ডের লেভেলের চাকরি পেয়ে গেছে, মানে পান্ডের পোস্ট পেয়ে গেছে। আর তার সাথে সাথে বাসিকে কোর্ট ছেড়ে দিয়েছে পুরো গ্রিন শিট দিয়ে। আর আবারও আমরা দেখতে পাই সেই পোস্টার বোর্ডটা, যেই পোস্টার বোর্ডের মধ্যে এখন শুধুমাত্র মিসিং রিপোর্টের জায়গায় ছিল পান্ডে, যেখানে এটা দেখে আমরা বুঝতে পারি সে মরে যাওয়ার পরে তার বডি পর্যন্ত পাওয়া যায়নি, সে টোটালি মিসিং হয়ে গিয়েছে। একজন জুনিয়র অফিসার ছিল যার খারাপ লাগতো পান্ডে এভাবে চলে যাওয়ার কারণে, এবং একদিন এই অফিসারটি যখন নিজের ঘরে বসে পেপার পড়ছিল তার গেটের সামনে একটা পার্সেল ডেলিভার হয়। সেই পার্সেলটা খোলার পরে সে তখন তার ভেতর থেকে সেই ক্যাসেটটাই দেখতে পায় এবং ক্যাসেটের মধ্যে লেখা ছিল হয়তো এর পেছনে এমন কেউ ছিল যে চাইতো যে সত্যিটা বাইরে আসুক, কিন্তু কে সেটা দেখানো হয়নি। আর এখন এই ডিভিডিটাই হতে পারে বাসির বিরুদ্ধে প্রুফ। আর এখানেই এই মুভিটার এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। সেক্টর 36 মুভিটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, বা সেক্টর 36 লিখলে আমি বুঝে যাব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। যখনই আমি এরকম ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপলোড দেবো তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।